হঠাৎ করে যেন বাংলাদেশে আর সাকিব আলোচনা নেই। আমরা যারা সাংবাদিক তারাও আর জিজ্ঞাসা করি না বিসিবিকে অথবা সরকারের উচ্চ পর্যায়কে যে সাকিবকে ফেরানোর কোনো পরিকল্পনা আছে কিনা বা সাকিবকে নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা। সমর্থকরা তারাও মনে হয় অনেক বেশি হতাশ হয়ে গেছেন অথবা টায়ার্ড হয়ে গেছেন, তারাও এখন আর সেই দাবিটা সেভাবে তোলেন না। সাথে সাকিব আল হাসান নিজেও মানে এতবার চেষ্টা করা হয়েছে, নিজে চেষ্টা করেছেন, নিজে হয়তো বা এখন সব আশা ভরসা ছেড়ে দিয়েছেন। তিনি আর সেভাবে বলতে সাহস পান না বা আত্মবিশ্বাস পান না যে আমি ফিরছি। ফিরতে চান, খেলতে চান, কিন্তু তারপরেও সেই ভরসা নিয়ে বলতে পারছেন না। সব দিকে যেন এখন একটা নীরবতা অথবা সব দিকে একটা হতাশা। সাকিবকে নিয়ে হয়তোবা সবাই এখন একটা কথাই বলবেন যে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে অতীত। সত্যিই কি অতীত? মানে চাইলেই কিভাবে অতীত করা যায় আমার মনে হয় না। দেখুন, যখনই খেলা দেখি ভারতের, যখনই রোহিত শর্মাকে ওডিআই খেলতে দেখি, তখনই মনে হয় যে সাকিব আল হাসান খেলতে পারতেন। রোহিত শর্মার বয়স ৩৯ বছর ৯০ দিন বা ৯২ দিন। সাকিব আল হাসানের বয়স ৩৯ বছর ১০০ কত দিন, মানে কিছু সিনিয়র, মানে রোহিত শর্মার থেকে। তার মানে রোহিত শর্মা সবশেষ যখন ওডিআই সিরিজটা খেললেন ইংল্যান্ডে, লর্ডসে সেঞ্চুরি করলেন, তার আগে কত কিছুই না হয়েছে। যে তাকে বাদ দিতে হবে, তার জায়গায় নতুন কাউকে চেষ্টা করা হবে। নির্বাচক প্যানেলও কতটা চেষ্টা করেছেন, পরে তারা আবার পড়েছেন সমালোচনার মধ্যে যে রোহিত শর্মাকে কেন বাদ দেওয়ার কথা বলা হয়েছে। তো এত কিছুর পর রোহিত শর্মা বিশ্বকাপ খেলবেন, একই বছর বয়স, মানে দুজনের বয়স একই রকম। একজন খেলবেন আর সাকিব আল হাসান খেলতে পারবেন না। এখন বলতে পারেন ভাই পারফরমেন্সটা কি? দেখুন, সাকিব আল হাসান এলপিএল খেলছেন, সেখানে যখন ভিডিও করছি তার আগে একটা ম্যাচ খেলেছেন, 3টা উইকেট নিয়েছেন, 44 বা 45 রান দিয়ে, এবং ওই যে রান বেশি দিয়েছেন, কিন্তু যে ম্যাচটা হয়েছে, যে উইকেটে হয়েছে, সেখানে 221 রান তার দল করেছে। সেখানে এই যে 3টা উইকেট নেওয়া, মানে ওপেনারকে নেওয়া, টপটা একজনকে নেওয়া এবং হাসারাঙ্গাকে ফেরানো, সব কিছু মিলে দারুণ বল করেছেন। এই বয়সে এসে যদি আমরা বাদই দিয়ে ফেলি, অতিথি ভেবে ফেলি, তারপরেও কি দারুণ বোলিংটা না করেছেন, সাথে ব্যাটিং। 16 বলে 22 করেছেন, 3টে ম্যাচে ব্যাট করেছেন, 3 ম্যাচ মিলিয়ে 32 রান করেছেন, 22 বল ফেস করেছেন। তার স্ট্রাইক রেট 145। আপনি কোনোভাবেই খারাপ বলতে পারবেন না, কারণ তাকে ব্যাটিংয়ে নামানো হয় না বা সেভাবে নামেন না। নামলেও পরের দিকে নামেন, 3-4টা বল খেলবেন, 10টা বল খেলবেন, এমন সময় নামেন। সো ব্যাট বল হাতে আপনি কখনোই বলতে পারবেন না ইম্প্যাক্ট নেই। যারা খেলছেন, সেখানে মিরাজ খেলেছেন, সেখানে সোহান খেলছেন, সেখানে হৃদয় আছেন, সেখানে আহ, ইমন খেলছেন গ্লোবাল সুপার লিগের, সেখানে শামীম একটা ম্যাচ খেলেছেন। আপনি বলতে পারবেন যে সাকিব আল হাসান, এই যে যাদের নাম বললাম, তাদের তুলনায় কোনো কারণে কোনোভাবে খারাপ করেছেন? হাসান মাহমুদ সেখানে আছেন, ইম্প্যাক্ট কম ফেলেছেন? বলতে পারবেন সাকিব আল হাসান তাদের থেকে কম ইম্প্যাক্ট ফেলেছেন? একেবারেই বলতে পারবেন না। ওটা বলতেই হবে যে এখনও ওই যে 40 বছরের সাকিব আল হাসান, বাকি যারা 20 বছর, 22 বছর, 23 বছর, 24 বছরে খেলছেন এবং যারা বাংলাদেশের বড় বড় সুপারস্টার, এখন সুপারস্টার, সাকিব আল হাসান তো সেটা মানে ফেলে এসেছেন, তাতে খারাপ করছেন? করছেন না তো। ফিটনেস খারাপ আছে? করছেন না। হাতে ব্যান্ডেজ নিয়ে, সাথে ব্যাটিংয়ের সহযোগিতা নিয়ে হেলমেটের ব্যাট করছেন, কিন্তু খারাপ তো না। যখন রোহিত শর্মাকে পারফর্ম করতে দেখি, যখন সাকিব আল হাসানকে এখানে দেখি, তখন মনেই হবে যে হ্যাঁ, সাকিব আল হাসান খেলতে পারতেন, কিন্তু আমরা তাকে রাখতে পারছি না। নির্বাচকেরা চেষ্টা করতে পারছে না, কথা নেই, বিসিবির কথা নেই। যেখানে সরকারি উচ্চ পর্যায়ের মানে কথা বলার কথা ছিল, 100 কথা বলেছে, এখনও কেন জানি রহস্যজনকভাবে সব কিছু চুপ হয়ে গেছে। এই জন্য হয়তো সাকিব আল হাসান হতাশ হয়ে গেছেন। একটা ইন্টারভিউতে অনেক দিন আগে বলেছিলেন যে আমি চেষ্টা করেছি, কথা বলেছি, কিন্তু এখন কেউ ফোন ধরেন না, এখন কারোর সাথে কথা হয় না। একসময় ফোন দিয়েছেন, কথা বলেছেন, যখন দেখেছেন না, কেউ আসলে চেষ্টা করছে না, সাহায্য করছে, তখন নিজে থেকে হয়তো বুঝে গেছেন যে না, এখন তার সময় না। হয়তো হতাশ হয়ে গেছেন, হয়তো আর কখনো ফেরার স্বপ্নও দেখেন না। তবে আপনারা যদি আশার কথা শুনতে চান, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে বিপিএল খেলবেন, এবং সেই বিপিএলটাও হচ্ছে না। মানে কি একটা বিষয় যে বিপিএল খেললে সেখানে ফ্র্যাঞ্চাইজি যারা আছেন, সেখানে অনেক অনেক সিদ্ধান্ত আসে, সেই জায়গাতে সাকিব আল হাসান বিপিএল খেলতে পারেন ডিসেম্বরে বা জানুয়ারিতে, কিন্তু সেই বিপিএলটা হবে না। সেখানে আরও একটা কষ্টের বিষয়। এখন আসা যাক নেক্সট ওয়ার্ল্ড কাপ, যেটা আমি সবসময় বিশ্বাস করি যে নেক্সট ওয়ার্ল্ড কাপে সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম দুজনেই খেলার কিন্তু যোগ্যতা রাখেন, খেলতে পারতেন। কিন্তু এখন যে অবস্থা, যেখানে বাংলাদেশ দলের সিরিজটা হবে কিনা ভারতের বিপক্ষে, যেখানে
বাংলাদেশের উচ্চ পর্যায়ের মিটিং ভারতে থাকলেও সেখানে যেতে পারবেন কি পারবেন না, কোনো দেখা করার বিষয় থাকলেও সেখানেও সিদ্ধান্ত নেওয়া যায় না। তো এইসব ক্ষেত্রে আপনি কীভাবে বলতে পারেন যে সাকিব আল হাসানকে নিয়ে বড় সিদ্ধান্ত বাংলাদেশে নেওয়া হবে বা নেওয়া যাবে? আমার মনে হয় সেই পর্যায়টা আসেনি, আর সে পর্যায়টা আসতে সময় লাগবে। আমি আগেও বলেছিলাম যে এই বছর ডিসেম্বরে অথবা সামনের বছরের শুরুর দিকে। আমি এখনও বলছি সেই স্বপ্ন, সেই আশা আপনারা দেখতে পারেন। এবং সবচেয়ে বড় বিষয়, সাকিব আল হাসান নিজেও একটা ইন্টারভিউতে বলেছেন যে ডিসেম্বরের দিকে তিনিও চেষ্টা করবেন দেশে ফিরতে। সো এছাড়া বড় কোনো আপডেট নেই। বাট কষ্ট লাগে, আক্ষেপ লাগে যে যখন রোহিত শর্মা খেলবেন 40 বছর বয়সে বিশ্বকাপ, সেখানে সাকিব আল হাসান, তারই ফ্রেন্ড বলতে পারেন, খেলতে পারবেন না এসব কারণে। এবং আবারও বলছি, এর আগেও বলেছি, সাকিব আল হাসানকে নিয়ে যারা ভাবেন যে শাস্তি দিতে হবে, একজন ক্রিকেটারের ক্যারিয়ারটা যেখানে শেষ হতে পারতো তার 3-4 বছর আগে বা 2-2.5 বছর আগে শেষ হয়ে যাচ্ছে, বা শেষ হয়ে গেছে যদি বলেন, সেটা আসলে তার থেকে বড় শাস্তি হয়তো আর কেউ পেতে পারে না। সো আপডেট এটাই, সাকিব আল হাসান খেলছেন, খেলে যাক এবং এই আপডেটগুলো আর পেতে থাকি। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।